দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কোনো উপকার মিলছে না, খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ উঠল। বিধায়ক অসিত মজুমদারকে বলা হলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো পরিবারের লোকজনকে। ১.৫ বছর ধরে অসুস্থ পড়ে থাকলে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য কোনো রকম সুরাহা হচ্ছে না। আক্রান্ত সদস্য অপর্ণা পাত্রের বাবা রবীন মাঝির অভিযোগ যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কোনো উপকার মিলছে না, এমনকি প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার নাকি তার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। চিকিৎসকদের গাফিলতির কারণেই মেয়ের এই দুরবস্থা বলে দাবি করছেন। মেয়েকে বাঁচাতে গিয়ে ইতিমধ্যে নিজের গাড়ি ও জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন বাবা। মা ববিতার মাঝে চোখের জল যেন নামতেই চাইছে না, আর এই জন্য সুগন্ধা অঞ্চলে টোটো পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছিল। 2025 সালে 6 জানুয়ারি অপর্ণা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। আজও সে সুস্থ হয়ে উঠতে পারেনি। বাড়িতে হাসপাতালের মতো করে একটি বেড বানিয়ে রাখা হয়েছে। আর্থিক অনটনের কারণে ওষুধ কেনাও দুষ্কর হয়ে গিয়েছে। চুচুড়া বিধানসভার অন্তর্গত সুগন্ধা পঞ্চায়েতের এই তৃণমূল সদস্যের বাড়িতে পৌঁছে সপ্তগ্রাম বিধানসভার মহানাথ দক্ষিণপাড়া এলাকার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ কর্মীদের নিয়ে তিনি পরিবারের পাশে দাঁড়ান এবং আশ্বাস দেন যে অপর্ণার চিকিৎসার জন্য তিনি সাহায্য করবেন। স্বরাজ ঘোষ বলেন যে মানবতা সবচেয়ে বড়। আমি বিজেপির প্রার্থী হলেও আমি দায়িত্ব দুঃখে থাকা মানুষের পাশে দাঁড়ানো, সে যে দলই থাকুক না কেন। তিনি পঞ্চায়েত প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করে বলেন নিজের দলের একজন সদস্যের পাশে দাঁড়াতে পারছেন না, অথচ বড় বড় কথা বলেন। পাশাপাশি তিনি বলেন যে তৃণমূল দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষ এখন সব বুঝে গিয়েছে এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। মেয়েটা তো প্রথম থেকেই মেয়েটা বলছিল যে আমি সিজার হব না মা, এমনি নর্মালেই হব। আমি যে তাই হব, আমাদের সবাই তো নর্মালেই হলি, তোদের কিছু হয়েছে? বলছে আবার সবাই এখানে সবাই দেখো না, সবাই বলছে নর্মালে হলে যে কি হবে না হবে, বাচ্চা তো তাহলে সিজারই হবে। 6 দিনের মাথায় ওরা ঠিক করলো সিজারে করবে। বলছে দেখ তোরা যেটা ভালো বুঝবি সেটা কর। বললাম যে যাবতীয় সিজারে হবে বলে যাবতীয় পরীক্ষা করতে বলেছে, সব করেছে, কোনো জামাই কিন্তু সব করেছে রিপোর্ট। সব করার পর 6 তারিখে ডেট দিয়েছে। 6 তারিখে গেল, সকালবেলা নিয়ে গেলাম, সবাই আমরা গেলাম। নিয়ে গিয়ে 6টার সময় ঘরে ঢোকালো, 7টা 7:30টার সময়। আপনি সাথে? হ্যাঁ ছিলাম, প্রথম দিন থেকে সাথে আছেন? মেয়ের সঙ্গে ছিলাম। 9টার সময় ঢোকালো, 9:30টার মধ্যে বাচ্চাটা বের করে দিল। বাচ্চাটা হয়ে গেল, বাচ্চাটা দিয়ে তারপর ওকে তখন বের করে না। ওকে যখন বের করছে 10টা বেজে যাচ্ছে, আমি আমার ছেলেকে বলছি রনু দিদিকে এখনো বের করে না কেন রে? সিস্টারগুলোকে জিজ্ঞাসা করছে, বাচ্চা সুস্থ আছে, মেয়েটাই অসুবিধা হয়ে গেল। এবার ওকে বের করে না। ওকে যখন বের করলো, বের করে বেডে দিল, তখন বেডে দিয়ে খালি যেই বেডে দিয়ে গেছে খালি বলছে জামাই, তখন এসে বলছে জামাইয়ের হাতটা ধরে, তখন বলছে আমার খুব কষ্ট হচ্ছে। খালি এই দুটো কথা বলতে পেরেছে, আর কিছু বলতে পারে না। ওর একটা ননদ ছিল, ননদের নার্সের কাজ করে। ও বলছে বৌদি অক্সিজেন দরকার, বৌদিকে এক্ষুনি অক্সিজেন দাও। প্রত্যেকে একটা সিলিন্ডার নিয়ে এসে দিল, ওতে ছিল না কিছু না, সেটা মানে হাওয়াটাই চলে গেল নাকি জানি না। তারপরেতেই মেয়ে একদম হয়ে গেল। আজকে তো বিজেপি যে দাঁড়িয়েছেন আপনাদের সপ্তম থেকে, উনি তো এসছেন, কি আশ্বাস দিলেন উনি? কিছুই দেয় না আশ্বাস। আজকে যে এসছেন বিজেপি, উনি তো বলেছে আমরা তোমাদের পাশে আছি, আমরা যতটা করার আমি করছি বলে গেল। আশ্বাস দিয়েছেন, মানে আপনাদের পাশে দাঁড়াবেন? পাশে দাঁড়াবো। হ্যাঁ, উনি কি আশ্বাস দিলেন? উনি তো দাদা আমি তো আমার যা গাড়ি ফাড়ি যা ছিল সব মেয়ের বিক্রি করে দিয়েছি, কোনো কিচ্ছু আর নেই। আমার ভিটেটুকু অর্ধেকটা তাও বিক্রি করে দিয়েছি, কোনো কিছু আর দেখাতে পারছি না। টাকার অভাবে মেয়েটাকে আমি দেখাতে পারছি না, চিকিৎসা করতে পারছি না। দাদা বলেছেন আমরা তোমাদের পাশে আসি এইগুলো করতে, যে কী রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো দেন, দেখছি কতটা কী করতে পারি। আমার নাম ববিতা মাঝি।